জীবনে প্রবেশ করছি। তখন হচ্ছে স্বামী বিবেকানন্দ বোম্বেতে রয়েছেন। তখনও বিদেশ যাত্রা করেননি, যে 1893 পূর্বের ঘটনা। তো ওখানে গিয়ে হরি মহারাজ অর্থাৎ ত্রিগুণাতীত তুরিয়ানন্দ মহারাজ এবং হচ্ছে রাজা মহারাজ ওখানে গেছেন বোম্বেতে। তো ওখানে যে স্বামীজি রয়েছেন না, স্বামী বিবেকানন্দ রয়েছেন, তারা জানেন না। তো তারা শুনতে পাচ্ছেন লোকের মুখে একজন এখানে খুব জ্ঞানী সাধু এসছেন। তখন তো বিখ্যাত নয়, একদম খুব পণ্ডিত জ্ঞানী সাধু উপলব্ধিমান সাধু এখানে রয়েছেন বোম্বেতে। তো বলছে কোথায় রয়েছেন? বলছেন অমুক ব্যারিস্টারের গৃহে তিনি আতিথ্য গ্রহণ করেছেন। তখন তো এই তুরিয়ানন্দ মহারাজের বুঝতে বাকি রইল না কে হবে, যে নিশ্চয়ই এটা স্বামীজি হবে, নরেন্দ্র হবে। তখন তারা দুজনে ওখানে তার কাছে গেছে। যেই তুরিয়ানন্দ মহারাজকে দেখেছে না, রাজা মহারাজকে দেখছে আসছে ঢুকছে ওই গৃহে, তখন স্বামীজি বসেছিলেন। তো স্বামীজি দৌড়ে গিয়ে উঠে গিয়ে তাদের কাছে এসছে। তো তখন স্বামীজি একটা শ্লোক উদ্ধৃত করেছে, বলছেন অহংকার সুরাপানং গৌরবং ঘোর রৌরবং প্রতিষ্ঠা শুকরে বিষ্টা ত্রয়ং ত্যক্ত্বা সুখী ভব। যে তিনটা জিনিস ত্যাগ করলে না সুখী হওয়া যায়। আমরা সুখী হতে যাই, তিনটার মূলই হচ্ছে একটা। বলছেন কি? যে প্রতিষ্ঠা। আমরা যে সবাই প্রতিষ্ঠিত হতে চাই, অনেকে কম বেশি প্রতিষ্ঠিত হয়েছিও। প্রতিষ্ঠা থাকবে জীবনে, এটা বাদ দেওয়া যাবে না জীবন থেকে, অবিচ্ছেদ্য অংশ। কেউ অপ্রতিষ্ঠিত থাকতে চায় না, কিন্তু প্রতিষ্ঠার সাথে কি যুক্ত থাকতে পারবে না? বলছে গৌরব। গৌরব, আমি এরকম প্রতিষ্ঠিত, ভিতরে ভিতরে গৌরবান্বিত থাকা, এরকম হওয়া যাবে না। বলছে কীরকম হবে? মনে মনে করতে হবে। যে প্রতিষ্ঠা হচ্ছে, স্বামীজি বলছেন শুকরি বিষ্ঠা। শুকরি মানে বুঝতে পারছেন? শুকরির পায়খানা যেরকম, সেরকম ভিতর থেকে মনে করতে হবে। তারপরে কি? যে ঘোর রৌরবং, হচ্ছে এরকম হচ্ছে ঘোর নরক। হচ্ছে কি? গৌরব। গৌরব হচ্ছে ঘোর নরক। যে গৌরব করছে, নিজের গৌরব নিজে জ্ঞাপন করার চেষ্টা করছে। অহংকারম সুরাপানম, উল্টো থেকে আমরা বলে গেলাম। এই যে অহংকার হচ্ছে একদম সুরাপান। তো এই কথাটা তাদের দেখেই উদ্ধৃত করেছে। আর তখন তুরিয়ানন্দ মহারাজ বলছেন যে পরবর্তীতে স্বামীজিকে দেখে একদম আমার সামনে মনে হলো তিনি এই থেকে একদম মুক্ত হয়ে গেছে, এই তিনটা দোষ থেকে একদম মুক্ত হয়ে গেছে, এবং ভিতরে ভিতরে খুব সুখী, যে এই তিনটা মুক্ত হলেই তো সুখী। এখন আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে প্রবেশ করি আস্তে আস্তে ধীরে ধীরে। তো তখন খুব সহজভাবে বিষয়গুলো বোঝা যাবে, কারণ তিনি যুগ অবতার।